চশমা খুলে দেওয়া আর চোখ খুলে দেওয়া দুটো কি এক নাকি? দুটো কখনো এক হয়? বুঝতে পারছিস? এইরকমই সহজ। ভগবান বা ভগবত তত্ত্ব যাকে বলা হয় না, তা কখনো কঠিন এই কথা বলবি না। কঠিন বললে কঠিন হবে। বুঝতে পারছিস? বৃষ্টি পড়তে যতটা এফোর্ট লাগে এটা ঠিক অতটা এফোর্ট, এর বেশি না কিন্তু। বুঝতে পারছে? তোমার ভালো লাগা মন্দ লাগা ঠিক ভুল যাই বলো না কেন, ওটা বদলাতে ঠিক এইটুকুই এফোর্ট লাগে। আমি যতক্ষণ বলেছি আমাকে যে আমার খোলামেলা পরিবেশ পছন্দ, খুব পছন্দ। পছন্দের মধ্যে তো আমি ফুটি না, না ফুলই তো ফোটে, ফুলের স্বভাব তো ফোটানো, ওই রকমই। এটা খুব সহজ। ফুললে কি কোনো প্রয়াস করে ফুটতে হয়? সেরকমই আমার স্বভাব হলো হ্যাবিট প্যাটার্ন, ধরে নিচ্ছি না এই ক্ষেত্রে, তাই না? কোন একটা হ্যাবিট, ঠিক আছে, আমার থেকে বেরিয়েছে না। ফুল যেমন সহজভাবে ফোটে আমার থেকে বেরিয়েছে না, তো কি অসুবিধা আছে? ফুল কি ডান দিক থেকে বাঁ দিক ঘুরলে ফোটা ছেড়ে দেবে না, তাই না? এখানে কলকাতার ফুল আর হুগলির ফুল ফোটায় কি কোনো রকম পার্থক্য হয়ে যাবে? ঠিক আছে? যতক্ষণ আমি বলেছি আমার আকাশ পছন্দ, অন্যটাও পছন্দ, ওটা আমার পছন্দ, কিন্তু আমি তো নই। যদি আকাশ আমার এত পছন্দ হয় বা কারোর পছন্দ হয়, বা গাছ যদি কারোর পছন্দ হয়, সে না দেখে থাকতে পারবে না, ঠিক না? তাহলে ভাব তার থাকা তার কত পছন্দ হবে, তাই না? তো চশমা যদি তোর এত প্রিয় হয়, তা তোমার চোখ তোমার কত প্রিয় হয়? আমার চোখ মানে এটা আমি, চশমা মানে আমার হ্যাবিট, আমার ভালো লাগা বা মন্দ লাগা। এগুলো খুব গুরুত্বপূর্ণ নয় যদি আমি না গুরুত্ব দিই। চোখ থাকলে হাজারটা চশমা হবে না, এরকম। ঠিক এতটাই এফোর্টলেস। এই যে বলছো না যে বুঝতে পারলে হয় কি না বুঝতে পারলে হয়, এসবের কোনো ব্যাপার, যেটা বোঝার বিষয়ই নয়। বুঝতে গেলে অনেক বেশি কষ্ট করতে হয়। হ্যাঁ, চোখকে বোঝার জন্য কষ্ট করতে হয়, চশমা রাখার জন্য কত কষ্ট। চোখকে কি কি মেনটেন করো? সকালবেলা উঠে শুধুমাত্র 2 ঝাপটা জল দাও। সারাদিনে কি করো? যতক্ষণ না চোখে ধুলো পড়ছে, চোখের জন্য কিছু করতে হয়। চশমাটা কতবার খুলতে হয়, কতবার রাখতে হয়, ওর পাওয়ার চেঞ্জ করতে হয়, কত কিছু করতে হয়। তাহলে নিজের জন্য কি করতে হয়? আমি এরকম ভেবেছিলাম যে কলকাতায়, না, এরকম বিষয় না, যে কলকাতায় থাকতে গেলে এটা ওটা, কিন্তু ইটস নট সো। যত সুন্দর জিনিসই থাক না, আকাশ তার থেকেও বেশি সুন্দর। সেই জন্য তো এত সুন্দর জিনিস আকাশে থাকতে পারে, কিন্তু আকাশের সৌন্দর্য চোখে পড়ে না, না। ভেন্টিলেশনে যখন যাই তখন অক্সিজেনের মূল্য বোঝা যায়, এখন যেটা পাচ্ছি এর মূল্য বোঝা যায় না, এমনই অবস্থা। যেটা খুব সহজ, ওটা আমাদের কঠিন মনে হয়। সহজে পাচ্ছি না, এত সহজ হয়ে গিয়েছে না, যে আমরা তার মূল্য বুঝি না। এরকম। ওই জন্য কমন ভাববে না যে বুঝবো কি বুঝবো না, এটা বোঝা না বোঝার বিষয় না, তাই না? কালকে বলছিলাম না, এই যে তুমি বসে আছো, তো ভালো না মন্দ, এমন এটার বিষয় কি ওর ভালো কি মন্দ? ইটস ম্যাটার অফ কমফোর্টেবিলিটি, দাঁড়াবো কি বসবো, তাই না? তো ভালো মন্দ ঠিক ভুল উঁচু নিচু পাপ পুণ্য এইসবের বিষয় নয় না। আর কমফোর্টেবিলিটি দেখো খুব ইন্টেন্স সেন্স, খুব ইনার সেন্স। ওর জন্য কারোর কাছ থেকে কোনো পারমিশন লাগে নাকি, জানতে হয় না? টু সিট কমফোর্টেবল হেয়ার ইনস্ট্রাকশন লাগবে না, তোমার মধ্যেই আছে যে তুমি নিজের মতো করে কমফোর্টেবল বসতে পারো, এবং কারো ইনস্ট্রাকশনে হবেও না। কোনো গুরু লাগবে নাকি? কোমর ব্যথা করছে, কোমর সোজা করতে গুরু লাগে? ওইরকমই কিছু লাগে, ওইরকম বিষয়। যেটাই মনে করছো না যে আমার হ্যাবিট প্যাটার্ন, তা না।
কিন্তু আমি চাইলেই বদলে হতে পারে, এই জিনিসটা তো আমি চলবে, একটুখানি ইয়ে করে দিলে তো হবে। আজ পর্যন্ত না চেয়ে কি কি হয়েছে, আর চাই চেয়ে কি কি হয়নি। চাওয়াটাকে তো বাঁচতে হবে, আর না চাওয়াটাকেও বাঁচতে হবে। আমরা এখন চাই, দেখবি চাহিদার থেকে আমরা একটু দূরে থাকি, তবে তো চাই বা না চাই। দেখো এই না আমি এটা চাই না, এর মধ্যে একটা সেন্স অফ ডিস্টেন্স আছে না? অবশ্যই। ইট মিনস ইউ নেভার লিভড ইট। চাইনাটাকে পুরো বাঁচলে চাইনাটা হয়ে যায়, চাইটা পুরো বাঁচলেও চাইটা হয়ে যায়। কিন্তু তুমি যখন বলো চাই, তুমি প্যাসিভলি বলো আই ডোন্ট হ্যাভ ইট, ইট ইজ ফার টু মি, থেকে দূরে না। এই দূরে করার জন্য ওটা বাঁচা হয় না, না ওটা বাঁচা হয় না, চাইলেই হয়। বা তুমি যদি পুরো কি বলবো, তোমার হওয়াটা যদি চাইতেই ভরে থাকে তাহলে হয়ে গেছে, তাই না? কিন্তু চাইয়ের মাধ্যমে তুমি কি বলো, আমার চাই, আমি এখানে চাই ওখানে, তুমি সেপারেট করলে না চাইকে। তোমার কনটেক্সটে বলছি, সবাই বুঝতে পারবে, যে কেউ বুঝতে পারবে। আমি চাই না, সেন্স অফ সেপারেশন। তুমি তোমার চাই না এটাকেই, বা তুমি চাই না এটাকেই দুই বলে দিলে, আলাদা করে দিলে না, তাই হয় না তো, বুঝে যাচ্ছে? বুঝতে পারছো? কি করে বুঝবে? বুদ্ধ আবার কি বুঝবে? বোধ আবার কি বুঝবে নিজেকে? যেই বলবে বুঝবো, তখন তুমি নিজেকে কি বললে? অবোধ। অবোধ কোন কালে বোঝে? অবোধ কখনো বুঝতে পারে? আইডেন্টিটি কি তোমার অবোধ? তাহলে তুমি আর কি করে বুঝবে? আইডেন্টিটি ছাড়তে হবে তো। যখন বলবে অন্তর থেকে আমি জানি, এবং আমার কাছে যারা এসে বসছে, বা যে কোনো সদ্গুরুর কাছে যারা গিয়ে বসছে, দে অল, প্রত্যেকে যা গুরু বলছে দে নো ইট, ওইখান থেকেই শুরু আর ওখানেই শেষ হবে। ইউ আর নোয়িং ইটসেলফ, তুমি জানো, এইখান থেকেই শুরু, আত্মা থেকেই শুরু আর আত্মাই শেষ। বুঝে যাচ্ছে? খাত সংসদ যখন শোনার আধার মৌনতা হবে না, যে কেউ যখন শব্দের আধার মৌনতা হয়ে যাবে, তখন তোমরা অনায়াস অনুভব করবে আই অলরেডি নো ইট, আমি জানি এটা, বিকজ ইউ আর দ্যাট, তুমি ওটাই তো, জাস্ট শুনে নিচ্ছ। এবার যদি বলো আমি জানি না, ভালো করে বলো, জানি বা জানি না বা আমি জানি, আমি কি বলেছি? মৌন হয়ে শোনো বা কনসেপ্ট ফ্রি হয়ে শোনো। তুমি যদি বলো আমি জানি শুনি, জানি আর শুনছি, তাহলেও শুনতে পাবে না। আর তুমি যদি বলো আমি জানি না তাই শুনছি, তাহলেও শুনতে পাবে না, বিকজ ইউ হ্যাভ সাম আইডেন্টিটি বিফোর। যখন আমি বলছি শূন্য হয়ে শোনো, তখন তুমি আমি জানি বা জানি না এর মাঝখানে দাঁড়িয়ে আছো। জানিও বলতে পারি না, জানি নাও বলতে পারি না, শুধু শোনা হয়ে গেছে, হয়েছে না? আর এই দুইয়ের মেলবন্ধনই পরমাত্মা, তুমি পরমাত্মা হয়েই শুনেছ, বুঝে যাচ্ছে? এই হলো বিষয়। কি সমস্যা হয় জানো তো, আমরা যেটাই শুনছি ওটাকে না মাপতে শুরু করে দিই তৎক্ষণাৎ, যে আমাদের অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, মানে মন, বুদ্ধি, প্রাণ, অহংকার বা যা কিছু আছে না, এটা দিয়ে ছাঁকতে শুরু করি। আর এগুলোই লেয়ার্স, যেখানে সিম্পল ট্রুথ কমপ্লেক্স রয়েছে, সিম্পল ট্রুথ কমপ্লেক্স রয়েছে না?
সূর্য যেমন সাইলেন্টলি ওঠে, কোনো এফোর্ট ছাড়া, এবং কোনো কিছু আমরা পে করি না এর জন্য, ঠিক আছে? আমাদের সত্তা ঠিক এমন, কোনো এফোর্ট চাই না। এর স্বভাব যে উদিত হয়, এর স্বভাব যে ফুল ফোটে, হাওয়ার স্বভাব যে ও বয়, ঠিক তেমনি জানা, ঠিক আছে, বা জ্ঞান তোমার স্বভাব। আমি জানি বললেও তুমি তোমার স্বভাবকে একটা নাম দিলে, ঠিক আছে? আমি জানি না বললেও স্বভাবকে একটা নাম দিলে। নাম তো কখনো তুমি নয়। ইন্দ্রনীল, তুমি যখন বসে আছো অনুভব করছো, তোমার মধ্যে ইন্দ্রনীল কি আছে? এটা তোমার নাম মাত্র। ওর মধ্যে শুভঙ্কর কি আছে? ওর নাম মাত্র, নাম তো ও নয়। তাহলে আমি জানি বা জানি না, ঠিক আছে, আমি জানতে চাই বা জানতে চাই না, এ সব তোমার নাম। ওই নামগুলো নিয়ে যখন তুমি আসো না, তোমাকে আবার দুবার নাম কি করে দেওয়া হবে? দুবার নাম দেওয়া যাবে না। তাই বেসিক আইডেন্টিটি ভায়োলেশন করা যায়। বেসিক আইডেন্টিটি, ইউ হ্যাভ নো আইডেন্টিটি। এইরকম শূন্য হয়ে গুরুর কাছে শুনতে হবে, এবং একদম তৎক্ষণাৎ। যখন কেউ শুনতে যাবো, অ্যাটলিস্ট কিছু তো চাহিদা থাকবে। অনেক কিছু চাহিদা নিয়ে গুরুর কাছে গেলে হবে না, অ্যাটলিস্ট মুক্তির চাহিদাই তো থাকবে। যেই চাহিদা নিয়ে তুমি যাবে, আমি 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 যদি আমার সাথে শোনো, কিছু তো একটা শুনতে যাবো। হ্যাঁ আচ্ছা বলো। আমি ধরুন চাটা খাবো, চায়ের একটা নেশা বা এই সময় চায়ের একটা ইয়ে উঠছি। গুরু সব নেশা ছাড়িয়ে দেবে। তোমার মুক্তির চাহিদাই যে ছাড়িয়ে দেয় সে গুরু। যখন আমরা কথা শুনবো বেসিক লেভেলে তো কিছু একটা চাহিদা থাকবে না, শুনবো না আমরা। হ্যাঁ, ওটাকে কাটবো, ওটাকে প্রথম ছিঁড়ে যখন, ফেলে দেবো। সেটা ঠিক আছে পরে কথা, কিন্তু প্রথম যখন যাবো, ফার্স্ট একদম কেউ নতুন আসছে, আমি নতুন আসছি, কিছু তো একটা আশা নিয়ে আসবো যে আমার কথা শুনতে হবে, হয়তো খুব কষ্ট পেয়েছি জীবনে। আশাতেই তো জগৎ, লোকে আশা নিয়েই তো আসবে, কিন্তু গুরু তো জগৎ ছাড়িয়ে দেবে। সে পরে দূর না। কি আমরা বোঝো ভালো, তুমি কি আশা নিয়েই বাঁচতে এসেছো? আমি আমার কথা যে শুনবো, কেন শুনবো? আমি যখন আপনার কথা শুনবো, নিশ্চয়ই তো আমার কিছু একটা ইন্টারেস্ট লাগবে কথাটা। তুমি আছো কেন আছো? কেন আছো? তো তোমার থাকা কারণ, তুমি কারণে আসছো মানে কি তুমি মরে আসছো না? সব কিছু জীবনে প্রয়োজন হয় না, কিছু কিছু প্রেম হয়। আমি অনেক আগে বলেছিলাম, প্রয়োজন কখনো প্রেম হয় না। যে মুক্তি চায় সে কখনো মুক্ত হবে না। তাহলে তার স্বভাব মুক্তি, সে মুক্তি চাইছে, সে প্রেমকে প্রয়োজনের নাম দিয়ে দিল না। তুমি এসছো কেন আমার কাছে জানো? মুক্তি পেতে নয়, তুমি মুক্ত এটা চাকতে। আর তুমি সবসময় এটা চাকছো। তুমি আমাকে বলছো, কি বলছো, যে মহারাজ বা গুরুদেব আমাকে মুক্তি থেকে মুক্ত করুন। না, তুমি মুক্তির কনসেপ্ট নিয়ে এসছো না, তুমি মুক্তির নাম নিয়ে এসছো, মুক্তি কামী হয়ে এসছো। গুরু মুমুক্ষাও কাটিয়ে দেবে, এমন করে দেবে, মানে কি বলবো, তুমি নিজেকে মুক্ত বলতে বেশি অনুভব করবে। মুক্ত বললে বেশি বলা হয়ে গেছে, এর বেশি বলা যাবে না, বুঝে যাচ্ছে? মুক্তি চেয়ে তো আসবে না, তো সারা জীবন মুক্তি চাইবেই। মুক্তি পেয়েও গেলে না, কিন্তু শুরু কি হয়েছিল? মুক্তি চাহিদা না, এ পাওয়ার পরেও মুক্তি চাইবে। যা শুরু হবে যেগুলো তার শেষ হবে। আর গুরু ভুল স্টেপিং এ শুরু করবেই না, ভুল থেকে শুরু করবেই না। আকাশ নাম আকাশ নয় তো, তাই না? সে একটা আমরা কাওয়ালি গিয়েছিলাম, মনে আছে? শোলা শোলা রটতে রটতে, আগুন আগুন বলতে বলতে, তার মধ্যে আগুন পাওয়া যায় না। ইকি চিঙ্গারি লাপ্পার লাগতো। একটা ছোট আগুনের দানা যদি জিভে রেখে দেওয়া হয়, ওই ওই ছোট্ট একটা আগুনের ফুলকি, ও তো বলেনি আমি আগুন, তো আগুন ওখানে ঘটেছে, ঠিক আছে? তুমি যখন বলো আমি মুক্তি, ওই মুক্তি শব্দ মুক্তি না, আমার মুক্তি চাই, ওইসব কোনো মুক্তির চাহিদা না।
যখন শুধু এক ইন্টেন্স ফিলিং অফ কি বলবো সাইলেন্স থাকে, ইন্টেন্স ফিলিং অফ সাইলেন্স বা লাভ, একই কথা, ওটা ট্রু সেন্সে মুক্তি না। ওখান থেকেই শুরু করতে হবে, ওইখান থেকে শুরু করাতে হবে, এর খোঁজার কোনো উপায় নেই। অমুক্ত মুক্ত হবেই না, মুক্তই মুক্ত হবে। অমুক্তকে মুক্ত হতে গেলে অমুক্তকে মরতে হবে, এখন মুক্তকেই শুরু করতে হবে। তোর কার্য কারণ সব অকারণ, নাই তথায় তাই অধিকার। যেমন বললে পুরো জীবনটা রিজনিং এ কাটা হতো, আর তুমি নিজেকে কি বলছো, আই এম রিজনস লাইক, এটা অকারণ। সেই জন্য এই যে সৎসঙ্গ করবে বলছো বা সন্ত সঙ্গ করছো, সাধুর সঙ্গ করছো না, সাধু সঙ্গ করছো, এটা কোনো কারণে করলে কোনো ফল দেবে না, প্রেমে করলে ফল দেবে, জাস্ট প্রেমে করবে। আমি বলছি না কোনো ইচ্ছা থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না, এসব বলছি না, অবশ্যই থাকতে পারে, কিন্তু প্রেম অন্য জিনিস। প্রেমে শর্ত হয় না। আমি মুক্ত হব এই শর্তে শুনছি না, ওটা হবে না তো। শর্ত মানেই হয়ে গেল প্রয়োজন, সব শর্ত প্রয়োজনে থাকে। আমরা তো শুনছি আমাদের একটা আশা নেই যে আমাদের দুঃখ কষ্ট লাঘব হবে। বুঝলেই তো হয় না, আজ পর্যন্ত কারোর হয় না। অর্জুন যখন আশা নিয়ে কৃষ্ণকে শুনতে শুরু করলো, কৃষ্ণ শুধু ভৎসনা দিল, বলো কৃষ্ণ, কৃষ্ণকে বারবার বলছে এটা বলো ওটা বলো সেটা বলো। আর যখন কৃষ্ণ বলতে শুরু করছে, শেষে কি বললো অর্জুন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা। মোহ মানে আমার, আমার ঘর, আমার বাড়ি, আমার সাধনা, আমার মুক্তি, নষ্ট মোহ। আমার মুক্তির ইচ্ছাও আমার আর নেই। মোহ মানে শুধুমাত্র স্ত্রী পুত্র পরিবার নয়, আমার সাথে যা কিছু আমার সব মোহ না। স্মৃতির লব্ধা, আমার স্মৃতি ফিরে এসছে। স্মৃতি কোন জিনিসের ফিরে আসে, যা অলরেডি আছে, এখানে রাখা আছে, ভুলে গিয়েছিলে, স্মৃতিতে এসে গিয়েছে। তুমি যা তুমি তা আছো, এটা হলো সৎসঙ্গ। কৃষ্ণ যখন বলতে শুরু করে, তখন অর্জুনকে মুক্ত করতে বলে না, অর্জুনের মুক্তির আশা থামাতে বলে। অর্জুন তো মুক্তি চাইছে, সন্ন্যাস নিয়ে নেবো, হ্যান করে দেবো, ত্যান করে দেবো, ঠিক আছে। সৎসঙ্গ এই ইচ্ছায় করলে হয়, কোনো কিছু ইচ্ছায় কিছু করা, ওটা জগতের অংশ, ওটা সতের অংশ না, অসতের অংশ। যখন শুধু প্রেমে ভালোবাসায় শোনা হয়, তখন ওই শোনা, ওই শ্রবণ কাজে লাগে। যখন কিছু উদ্দেশ্য নিয়ে মনন করছো না, প্রেমে মনন করছো, ওটাই গভীর হয়। কারোর কাছে কিছু পেতে গেছো, ওই প্রেম গভীর হয় কি, সহজভাবে আছো, কোনো শর্ত নেই, কোনো শর্ত নেই, ইভেন সে তোমার দিকে ফিরে তাকাক এই শর্তও নেই, ওই প্রেম গভীর থেকে গভীরতর হয়। রাধা কখনো কৃষ্ণকে পেতে চায়নি, ভালোবাসতে চেয়েছে। আমাদের পিছনে একটা কোর্স গেলাম, বললাম না আমি ভালোবাসি, ভালোবাসা খুঁজি না। তো যে কোনো খোঁজ ভালোবাসাই তো না, খোঁজ তো আকাঙ্ক্ষা, খোঁজ তো কামনা, তাই না? তো মুক্তির কামনাও তো কামনা। যেমন যে ভালোবাসা খুঁজছে সে ভালোবাসা পায় না, যে ভালোবাসে সে ভালোবাসা, অর্থাৎ ও ভালোবাসা হয়েই বসে আছে। নদী শীতলতা খুঁজবে না, নদী তো শীতল হয়ে বসে আছে। ঠিক তেমনই মুক্তি খুঁজছো মানে তুমি প্যাসিভলি স্বীকার করে নিয়েছো তুমি মুক্ত নও, আর কি করে পাবে? তোমার স্বভাব মুক্তি,
আর ওই মুক্তির স্বভাবকে ইউজ করে তুমি নিজেকে বলেছো আমি বন্ধ হবে, এবার আর কি করে মুক্ত হবে? তুমি সব তোমার এবার তুমি বসে আছো, তো পাটা এদিক করছো, হাতটা এদিক করছো, এটা মুক্তি আছে বলেই তো, যা ইচ্ছা করতে পারো বলেই তো না। এবারে তুমি যদি বলো আমি পা নাড়াতে পারছি না, 500 বার বলো আমি পা নাড়াতে পারছি না, নিজে নাড়াতে পারবে না, কারণ তুমি বলে দিয়েছো না, যে পাটা নাড়াচ্ছিল সেই বলে যে আমি পা নাড়াতে পারছি না। তাই কল হিপনোটিজম। ইটস হোয়াট ইজ হ্যাপেনিং। যে মুক্তি চাইছে সে হিপনোটিজমে আছে, যে কিছু চাইছে হিপনোটিজমে আছে। কারণ তুমি যখন তোমার আমির দিকে তাকাবে দেখবে ওখানে কোনো চাহিদা ওঠে না। তাহলে যার কোনো চাহিদা নেই সে চাহিদার নাটক করছে। এবার বলো কিভাবে তার চাহিদা পূরণ হতে পারে? রাজা, ঠিক আছে, সে ভিখারি হয়ে পয়সার নাটক করছে। যার রাজকোষে পুরো রাজ্য চলছে সে ভিখারির নাটক করছে, তাকে কি করে বড়লোক বানাবে? তাকে তার বড়লোক বানানো যাবে না। ঠিক আছে, খুব সহজ সহজ। ফুলকে জোর করে ফোটানো যাবে, সূর্যকে জোর করে ওঠানো যাবে, বায়ুকে ইচ্ছা করে বহানো যাবে, সব আর্টিফিশিয়াল হবে না এমন। কিন্তু আমি যেটা বলছি যে প্রথম অবস্থায় যখন কেউ যাবে কেন প্রথম অবস্থায় পড়ে আছো? প্রথমই শেষ, প্রথমই শেষ। তুমি প্রথমে জন্মেছিলে, মানুষ জন্মেছিলে তো, মরবে কি তাহলে? প্রথমে গরু জন্মেছিলে, শেষে কি মানুষ হয়ে মরবে না? তখন সে তাই থাকবে। মেয়ে তার অনুভব হচ্ছে না। সৎসঙ্গে কি হয় শোনো, সৎসঙ্গে আত্মনিষ্ঠা হয়ে যায়, দৃঢ় হয়, শুধু আত্মনিষ্ঠা। কিন্তু তুমি অনাত্মা হয়ে শুরু করলে আত্মনিষ্ঠা কি করে হবে? আত্মা হয়ে শুরু করছো, আমি হয়ে শুনছো, খালি হয়ে শুনছো, ঠিক আছে? শোনা তোমাকে আরো মৌন করে দেবে, আরো মৌন করে দেবে, আরো গভীরে নিয়ে চলে যাবে। তুমি কিছু ভরে শুনছো, একটা গ্লাস ভরে নিয়ে এসেছো, যাই দেবো ওভারফ্লো হয়ে যাবে তো। কিন্তু আমি কেমন ভুলে যাচ্ছি, আমি বলছি প্রথম কেউ যখন আসবে না, আমরা যারা তখন তো কোনো থাকে নিশ্চয়ই কিছু একটা কনসেপ্ট নিয়ে আসতে হবে, তারপরে না গুরু ভালো কনসেপ্ট। প্রথম অবস্থায় তো যদি প্রথম অবস্থায় কেউ যদি প্রথম বলে, কি বলতো আমাদের চালাকি কি বলতো, আমরা প্রথম থেকে আর দ্বিতীয় হতে চাই না, কারণ উই লাভ আওয়ার কনসেপ্ট রাদার দ্যান ট্রুথ। আমরা আমাদের ধারণাকেও আর মতামতকে বড় ভালোবাসি সত্যের থেকে অনেক বেশি, নয় কি? এটাই অসুবিধা হয়ে যায়, সেই জন্যই সত্য কাজে লাগে। সত্য কি অনেকে এটাই তো ভালো করে বুঝতে পারে না, ভালো করে বুঝতে পারে না তো। বি অনেস্ট, আমি বুঝতে পারিনি। এই যে বুঝতে পারিনি, এটা ট্রুথ, কনসেপ্ট না। আমি বুঝতে পারিনি, দেখো ভালো করে বুঝতে পারিনি থেকে দেখো, ইটস এমটিনেস, নয় কি? আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি আমি বুঝতে পারিনি, তার মধ্যে একটা প্যাসিভ জায়গা থাকে। যেমনটা বুঝতে চাই তেমনটা বুঝতে পারি, যেমনটা জেনে এসেছি তেমনটা বুঝতে পারছি, যেমনটা অনুভব হওয়ার কথা তেমনটা অনুভব হচ্ছে না, ঠিক না? ইজ ইট এমটিনেস? যদি কেউ বলে আমি বুঝতে পারিনি, বা প্রথম প্রথম এসে আমি কি করে বুঝবো, তার মানে সে বুঝে আছে বলেই কথা বলছে। তাহলে সে এত কি করে বুঝছে প্রথম কি দ্বিতীয়? গুরু তো যদি সত্যি সত্যি কিছু না বুঝতো, সে গুরু যদি বলবে একটু তত্ত্বমসি, তৎক্ষণাৎ জ্ঞান হবে। সত্যি তো কিছু বুঝতে পারিনি আর গুরু বলছে তত্ত্বমসি। যেমন নদীতে ডুবে যাওয়া কেউ খড়কুটোকেও টেনে ধরে না, এটা তেমন ব্যাপার। কিন্তু সে চাইছে একটা বাঁশের ভালো আসবে, একটা বেসে আসবে, হ্যাঁ, তারপরে একটা নৌকা আসবে, একটা জাহাজ আসবে, আর যাই আসছে সে বলছে না বুঝতে পারে। যে বুঝতে পারেনি, এটা যদি এক শূন্যতা হয়, এই মুহূর্তে পূর্ণ হয়ে যায়। কিন্তু ওটা অনেস্ট হয় যে বুঝতে পারে, বুঝতে পারছি, ওটাও প্রেম, সততা, একদম বুঝতে পারে। এই মুহূর্তে মুক্ত করার জন্যই না, কোনো অপেক্ষার জন্য না, যদি একদম পুরোপুরি কেউ বুঝতে পারে। দেখছো কতটা সরল? এক্ষুনি যেটা তুমি বুঝলে, যেটুকুনি, এটা কত সহজ। আর আমরা যেই বুঝতে পারিনি, আমরা যে প্রথম আশা বলছি, তার মধ্যে কত জটিলতা মিশিয়ে আছে। মানুষকে গুরু বিশ্বাস করা বেশি সহজ না মানুষকে মানুষ জানা বেশি সহজ? এর মধ্যে কি এমন আছে? যখন বলো বুঝতে পারিনি, তখন এটাও অনেস্টলি বলো বুঝতে পারিনি। বুদ্ধি চাই না তো এই ক্ষেত্রে। ইন্টেলেক্ট নেভার ওয়ার্কস হিয়ার, একদম কাজ করে।
ইন্টেলেক্টের উদ্দেশ্য আছে না কোনো, বুদ্ধি উদ্দেশ্যহীন হয় না। আর আত্মায় কোনো উদ্দেশ্য নেই, ওই বুদ্ধি দিয়ে তুমি কি করে, বুদ্ধি বলবে আত্মা উদ্দেশ্য আর আত্মা নিজে নিরুদ্দেশ্য, কি করে বুঝবে? কখনো বুঝতে পারবে না। ওই জন্য বলি কোনো চেষ্টায় এসো না, ভালোবাসো বলে এসো। যদি অপেক্ষা মনে হয় না করবে, তাহলে এই মুহূর্তে অনন্ত অপেক্ষায় রাজি হয়ে যাও। অনন্ত অপেক্ষা, এই যে রাজি হয়ে যাওয়া, আমি অনন্ত অপেক্ষা করতে রাজি, ঠিক? যদি এখন আমি বুঝতে না পারি আমি অনন্ত অপেক্ষা করতে রাজি, দেখো এগেইন ইট ইজ এমপ্টিনেস। অনন্ত অপেক্ষার মধ্যে কোনো সময় নেই, কোনো ব্যক্তি নেই, আবার তৎক্ষণাৎ হয়ে যাবে। বুঝতে পারছি? এভরিথিং, যা কিছু পথই নাও, ইফ ইট ইজ ইন ইটস পিউরিটি, এটা যদি এর সহজতায় থাকে, পবিত্রতায় থাকে না, আর কিছু চাই না। ঠিক আছে? এই দেখছো না, আমি যতগুলো বললাম রেকর্ড তো হচ্ছে। যদি শিশুর মতো সরল কেউ হয়, শিশুর সরলতা আমরা বলতে যা বুঝি না, প্রত্যেকটা জায়গায় এন্ড পয়েন্টে ওই সরলতাটা পাবে, এক সহজ ভাব। তুমি জানি না বলছো না, এক না জানা ভাবই পাবে, কিছু জানার নেই, এমন হয়ে যাবে, তাই না? কিছু জানার নেই, আকাশের কিছু হওয়ার নেই, হ্যাঁ, বায়ুর কোথাও বয়ে যাওয়ার নেই, সূর্যের স্পেসিফিক কাউকে আলো দেওয়ার নেই, ফুলের নির্দিষ্ট কাউকে সুগন্ধ শুকানোর নেই, না? ঠিক তেমন মুক্তির কোনো উদ্দেশ্য নেই, মুক্তি নিরুদ্দেশ্য। ঠিক যেমন তোমার থাকা বললে নিরুদ্দেশ্য, কোনো সৎসঙ্গে, কোনো সাধু সঙ্গে, কোনো গুরুর সাথে তো এইভাবেই থাকা, উদ্দেশ্যহীন ভাবে থাকা। পাগলের যেমন কোনো উদ্দেশ্য নেই, পাগলের দিকে কেন হাঁটছো জিজ্ঞেস করলেও বলবে। তো গুরুর সাথে থাকা, পাগলের সাথে থাকা, আর পাগল হয়ে যাও। গানে বলে না, মনের মতো পাগল পেলাম। পাগল, পুরোটাই পাগল, শেয়ানা পাগল নয়। কেউ যদি বলেন আমি মুক্তি চাই বলে এসেছি, তুমি এটা বলছো তো, মুক্তি চাই বলে এসেছি, ইত্যাদি চাই বলে, প্রথম তো ওরকম ভাবে আসতে হবে। আর তাই আসুক, ওটাই পুরোপুরি আসুক, হ্যাঁ, তাতেও আর হবে। আর কিছু চাই না, ওইটাই চাই। একদম চাই মানে ওটাই চাই, তৎক্ষণাৎ হবে। কারণ সে পাওয়ার আশায় নেই, সে চাওয়ার আশায় আছে। মুক্তি চাই, এতে পুরো ভরে যাও, তাতেও হবে। কালকে বলছিলাম না ওয়াইআরটিতে, কৃষ্ণ বলছেন না এতেও হবে, এতেও হবে। পরমাত্মা প্রেম না, সবেতে হবে, দুধেও হবে, এখানে জলেও হবে, মদেও হবে, শরবতেও হবে। যেটা হবার সেটা হতে হবে, শরবতের সাথে দুধ মিশলে হবে না, বুঝে যাচ্ছে? যেটা হবে ওটাই হও। আর যেটা যেমন সেটা তেমন হওয়া শিশুর স্বভাব। শিশু কপটতা জানে না, না? ঠিক তেমন পরমাত্মার স্বভাব, আত্মার স্বভাব, যেমন কে তেমন, যেমন কে তেমন হয়ে যাওয়া না। সৎসঙ্গ যখন করতে বসবে, শুধু সৎসঙ্গ করতেই বসবে, এমন কি বুঝতে পারবো এই আশাতেও নয়, এর ফলে এগিয়ে যাবো এই আশাতেও নয়, ঠিক আছে? মুক্তি হবে এই আশাতে অনেক দূরস্থান, আরো এগিয়ে বলছে আনন্দ হবে এই আশাতেও নয়, শুভঙ্কর নোটিস, আনন্দ হবে এই আশাতেও নয়, শান্তি হবে এই আশাতেও নয়, কারণ এই কোনো আশা আত্মায় নেই, আশা মাত্র জীবের। তার মানে শুধু শুনবো এরকম ব্যাপারটা। আমরা যেমন তো মন্দিরে যাও না, বলছি যেমন মন্দিরে যাও না, প্রণাম করছো, হঠাৎ করে দেখো সামনে প্রসাদ, আশা ছাড়াই যেমন হয়, জীব অনন্ত প্রতীক্ষায় রাজি হয়ে গেলে জীব আত্মা হয়ে যায়, একদম তৎক্ষণাৎ হয়, সময় ছাড়া, কালাতীত সত্য। আমি রাজি, যে সবেতে রাজি সে পরমাত্মা। বুঝতে পারি না পারি, হোক না হোক, আমি আছি, ছাড়ি না, আমি আছি। কি করে ছেড়ে যাও? প্রেম কাউকে ছেড়ে যায়? মেঘ আকাশকে ছেড়ে কোথায় যাবে?
চন্দ্র সূর্য নক্ষত্র আকাশকে ছেড়ে কোথায় যাবে? এইরকম যখন সৎ আমার স্বভাব, আমি সৎসঙ্গ করবো না তো কি করবো? আমার আমার ভাবটা আমির সাথে থাকবে না তো কার সাথে যাবে? আমি থেকেই তো আমার হয়। তাহলে আমার ভাবটা সবসময় আমি সঙ্গ করছে না, আর আমি সবসময় আমার ভাবের সঙ্গ করছে না, এই তো সৎসঙ্গই তো হচ্ছে। যে দাঁড়িয়ে গিয়েছে পরমাত্মায় রাজি ভাব, নারাজ নেই ও কিছুতে। পরমাত্মা যদি নারাজ হয় কোনো বিষয়তে, এই ব্রহ্মাণ্ড নাশ হয়ে যায়। সবেতে রাজি না, সৃষ্টি স্থিতি প্রলয় যে রাজি, সে পরমাত্মা ছাড়বে না। মানে তুমি জন্মাচ্ছ রাজি, তুমি বেঁচে আছো রাজি, তুমি মরে গেছো রাজি। মৌন হয়ে তোমাতে বাস করছে, সবসময় তোমার সঙ্গে আছে, ছেড়ে দেয়নি তোমার কখন। জন্মের আগে ছিল না, মৃত্যুর পরে থাকবে না, তা পরমাত্মা নাকি? যে জীবনে নেই সে পরমাত্মা নাকি? এসব ফেক পরমাত্মা, হবেই না। তাহলে যে এনার কাছে আনন্দ পাই বলে যাই, এনার কাছে শান্তি পাই বলে যাই, এনার কাছে মুক্তি পাই বলে যাই, সে থোড়াই পরমার্থী হবে। নিরুদ্দেশ্য, প্রেম নিরুদ্দেশ্য। নরেন্দ্রনাথকে ঠাকুর জিজ্ঞেস করলে তুই আসিস কেন? তোমায় দেখতে ভালো লাগে তাই আসি, তোমার কথা শুনতে বা কিছু পেতে। বুঝলেন আত্মা হয়ে বসে আছে, হয়তো জানে না, শুধু একে ধরিয়ে দিতে হবে অহম ব্রহ্মাস্মি, গল্প শেষ। এর অনুভব হচ্ছে এই মুহূর্তে, শুধু এই অনুভবকে শব্দ দিতে জানে না। চেয়ে না, চাহিদাই আইডেন্টিটি, মুক্তির চাহিদাই বন্ধন, মুক্তির চাহিদাকে বন্ধন বলে। মুক্তির যখন চাহিদা নেই তখন মুক্তি, তাই না? গুরু তোমাকে মুমুক্ষু রাখবে না, আমি বলি একদম রাখবে না। মুক্তের অভিমানও রাখবে না। অমৃতবিন্দু উপনিষদে তো বললো তো, মুক্তির অভিমান মুক্তি হয়, বদ্ধের অভিমানই বদ্ধ হয়। আমি আরো এগিয়ে বলে দিলাম এই ক্ষেত্রে, তুমি মুক্তি চাই মানে বন্ধনের অভিমান নিয়ে এসছো না, বদ্ধাভিমান, তাকে মুক্ত কি করে করবো? যে নিজেকে বদ্ধ বলে রেখে তাকে মুক্ত কি করে করবো? যে নিজেকে মুক্ত বলে রেখেছে সে মুক্ত তো অনুভব করবে, কিন্তু কন্ডিশনড মুক্তি অনুভব করবে, কারণ মুক্তির পিছনে লেজে দেখো ওখানে বন্ধন আছে, মুক্তির লেজকে বন্ধন বলে, যে ওটাও ছেড়ে দিয়েছে, সে সহজ অবস্থায় আছে। রামকৃষ্ণ সহজ অবস্থায় আছে, ওর মুক্তির কোনো ইচ্ছা নেই। আমার মা জানে কি হবে না হবে, মা জানে, এ হলো পরাভক্তি, আমার মা জানে। আমি তো জীব জানি না, আমি আত্মাও জানি না, যা জানে আত্মা জানে, রাম জানে। हम तो रमते राम भरोसे, आगे जो कोई हो। আমি ভাসছি, রমতে মানে রমণ করা, আনন্দে বিহার করছি রামের ভরসায়, রাম আছে এই আস্থায়। हम तो रमते राम भरोसे, দেখো প্রেম এটা। ধরো একটা ছেলে একটা মেয়ে ভালোবাসছে একে অপরকে, ভালো করে দেখো, ভেবে দেখো, এই জায়গায় নিজেকে পুট করে দেখো, হাঁটতে হাঁটতে গঙ্গার ধার দিয়ে চলে যাচ্ছে, ঠিক লেট হচ্ছে, সময় হচ্ছে, কোনো অনুভব নেই, প্রেম বলি তো, কি করলাম না করলাম। এবার দুজনে বিয়ে করবে প্ল্যান করেছে, বাড়ি থেকে কি বলবে প্ল্যান করেছে, প্রেম ভুল, উদ্দেশ্য এসে গিয়েছে না। আর হাম তো রমতে রাম ভরসে তো হবে না, যখন দুজনে হাঁটছে তখন প্রেমেতে দুটো শরীর মনে হাঁটছে, কিন্তু যেই ছেলেটা বলবে আমি ছেলে, ইচ্ছা হবে একটু মেয়েটাকে ধরি, গেল প্রেম শেষ। বিয়ে করি, নাম দিই, কাল কি হবে, শেষ, এখন রমণার হবে। শোনার ইচ্ছাতে শোনা হয় না, আমি যেমন বলি ঘুমের ইচ্ছায় ঘুম হয় না, শোনার ইচ্ছায় শোনা হয়।